মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কোনো ঘোষণা রয়েছে কিনা সাধারণ ক্ষমার সময়সীমা বৃদ্ধি নিয়ে। কারণ আজকে 31শে ডিসেম্বর, আজকে সাধারণ ক্ষমার শেষ দিন বা আজ রাত 12টার পরে আর সাধারণ ক্ষমায় দেশে যেতে পারবে কিনা মালয়েশিয়া অবৈধ প্রবাসী ভাইরা নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য। কারণ আজকে 31শে ডিসেম্বর, আজ রাত 12টার পরে সাধারণ ক্ষমায় দেশে যেতে পারবে কি না, এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কোনো বক্তব্য রয়েছে কি না বিস্তারিত রয়েছে ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবং অনেকেই জিজ্ঞেস করেছেন যে হাই কমিশন থেকে বলেছে বা নোটিশ দিয়েছে, আপনারা অনেকেই দেখেছেন যে 2025 সালে জানুয়ারি মাসে ট্রাভেল পাস নিতে পারবে। এ ব্যাপারে অনেকেই কমেন্ট করেছেন ভাই সাধারণ ক্ষমার সময়সীমা বৃদ্ধি করছে কিনা, কি কারণে হাই কমিশন থেকে এই নোটিশটা দিয়েছে 2025 সাল বা জানুয়ারি মাস থেকে ট্রাভেল পাস নিতে পারবে। অনেকের মনে সন্দেহ রয়েছে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা প্রবাসী ভাই দেখতে পারবে বা আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবে। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে একটু আলোচনা করে আসি হাই কমিশন থেকে কি কারণে নোটিশ দিয়েছে বা 2025 সালে জানুয়ারি মাসে ট্রাভেল পাস নিতে পারবে হাই কমিশন থেকে। অনেকেই ভাবতেছেন যে 2025 সালে এই সাধারণ ক্ষমার সময়সীমাটা বা সুযোগটা থাকবে বা অবৈধ প্রবাসী ভাইরা নিজ নিজ দেশে ফেরত যেতে পারবে 500 রিঙ্গিত বা 300 রিঙ্গিত জরিমানা দিয়ে। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, হাই কমিশন থেকে যে নোটিশটা দিয়েছে কি কারণে, হাই কমিশন থেকে প্রতিনিয়ত ট্রাভেল পাস দিচ্ছে এবং মালয়েশিয়ায় অবস্থানরত হাই কমিশন বাংলাদেশে এটা প্রতি বছরই ট্রাভেল পাস দিয়ে যাবে। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ট্রাভেল পাস বা এই হাই কমিশন থেকে যে ট্রাভেল পাসটা দেওয়া হয় এটা নিয়ে কিন্তু আপনি যে কোনো সময় দেশে যেতে পারবেন। তবে এই সাধারণ ক্ষমার সুযোগে নয়, আপনার ইমিগ্রেশন থেকে প্রসেসিং করে যে 3100 রিঙ্গিত ইমিগ্রেশনে জমা দিয়ে বিভিন্ন যে প্রসেসটা রয়েছে আপনি একটা ট্রাভেল পাস নিয়ে হাই কমিশন থেকে যেতে পারবেন। এটা কিন্তু যে কোনো সময় আপনি যেতে পারবেন বা ইমিগ্রেশন থেকে আপনার বা ইমিগ্রেশনের দরজা যে কোনো সময় কিন্তু আপনার খোলা রয়েছে বা সব সময় খোলা রয়েছে। এটা অনেকেই বুঝেন না যে কি কারণে হাই কমিশন থেকে এই নোটিশটা দিয়েছে যে জানুয়ারি মাসে ট্রাভেল পাস নিতে পারবেন দেশে যাওয়ার জন্য। কারণ মালয়েশিয়া ইমিগ্রেশন এই সুযোগটা কিন্তু চালু করে রেখেছে, আপনি যে কোনো সময় ট্রাভেল পাস কেটে দেশে যেতে পারবেন। সেখানে আপনার বিভিন্ন প্রসেস রয়েছে ইমিগ্রেশনে মালয়েশিয়ায়। আপনি হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে, আপনি অবৈধ ট্রাভেল পাস নিয়ে হাই কমিশন থেকে আপনি ইমিগ্রেশনের যে প্রসেসগুলো রয়েছে বা যে কয়েকটা ধাপ রয়েছে এই ধাপগুলো পেরিয়ে বা আপনার যে জরিমানাটা ধরবে ইমিগ্রেশন সেটা দিয়ে আপনি যে কোনো সময় দেশে চলে যেতে পারবেন। আপনি যদি অবৈধ থাকেন বা আনডকুমেন্ট থাকেন, এটা হচ্ছে আপনার 3100 রিঙ্গিত পর্যন্ত খরচ যায়। আপনি যদি নিজে এটা করেন তাহলে কিন্তু আপনার 3100 রিঙ্গিত খরচ যাবে। হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিতে হবে, আপনার আরও আনুষঙ্গিক যে প্রসেসগুলো রয়েছে ইমিগ্রেশন থেকে এই প্রসেসগুলো এবং ইমিগ্রেশনের যে জরিমানা এই জরিমানা দিয়ে বা কম্পাউন্ড এই কম্পাউন্ডগুলো দিয়ে কিন্তু আপনার দেশে যেতে হবে। সেখানে খরচ যেতে পারে 3100 রিঙ্গিত পর্যন্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কোনো ঘোষণা দিয়েছে কিনা বা এই সাধারণ ক্ষমার সময়সীমাটা বৃদ্ধি করেছে কিনা। অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই আমি টিকিট কাটতে পারিনি বা টিকিট পাইনি বা ইমিগ্রেশনে অ্যাপার্টমেন্ট নিতে পারিনি কম্পাউন্ড জমা দেওয়ার জন্য বা 500 রিঙ্গিত জমা দেওয়ার জন্য অ্যাপার্টমেন্ট নিতে পারেননি, এ কারণে যেতে পারছি না বা টিকিট পাচ্ছি না, টিকিট সংকট। অনেকেই জিজ্ঞেস করেছেন যে সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে কিনা। আজকে 31শে ডিসেম্বর বিকাল 5টার সময় আমি ভিডিওটা করছি। এখন পর্যন্ত মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কোনো ঘোষণা দেয়নি
বা নতুন কোনো ঘোষণা আসেনি যে এই সাধারণ ক্ষমার যে দীর্ঘ 1 বছর বা 8 মাস ব্যাপী যে সাধারণ ক্ষমার সময়সীমাটা ছিল 31শে ডিসেম্বর 2024 সাল পর্যন্ত, এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট নিউজ দেয়নি মালয়েশিয়া ইমিগ্রেশন দপ্তর থেকে বা স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনো ধরনের আপডেট তথ্য আসেনি যে এই সাধারণ ক্ষমার মালয়েশিয়ার যে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই ও বন্ধুরা বা আনডকুমেন্ট প্রবাসী ভাই ও বন্ধুরা এর পরবর্তীতে নিজ দেশে ফেরত যেতে পারবে এই 500 রিঙ্গিত জমা দিয়ে বা 300 রিঙ্গিত জমা দিয়ে। এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট নিউজ আসেনি এবং আমাদের অপেক্ষা করতে হবে যে আগামীকাল 1 জানুয়ারি বা 31শে ডিসেম্বর আজকে যাচ্ছে রাত 12টার পরে কোনো ধরনের ফ্লাইট বা এই সাধারণ ক্ষমার ফ্লাইট যাবে না বা আপনারা যেতে পারবেন না। এই সাধারণ ক্ষমা ইমিগ্রেশনে কিন্তু আপনাকে আটকিয়ে দিবে রাত 12টার পরে 31শে ডিসেম্বর এর পরে। এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যদি নতুন কোনো ঘোষণা দেয় বা নতুন কোনো ঘোষণা আসে তার পরবর্তীতে নতুন সিদ্ধান্ত হবে। এবং এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট তথ্য আসেনি বা আপনাকে যদি কেউ বলে যে নতুন করে সময়সীমা বৃদ্ধি করেছে, এটা হবে ভুয়া। এবং কোনো ধরনের থার্ড পার্টি বা কোনো ধরনের দালাল চক্রের হাতে পড়বেন না। কোনো লোক যদি আপনাকে বলে যে সময়সীমাটা বৃদ্ধি করেছে, আপনি বলবেন যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনো ধরনের আপডেট তথ্য বা আপনি কোনো ধরনের ডকুমেন্ট দেখা ছাড়া কারোর সাথে যোগাযোগ করবেন না। কারণ 31শে ডিসেম্বর আজকে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট তথ্য আসেনি যে এই সাধারণ ক্ষমার সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে বা হবে। কোনো ধরনের আপডেট তথ্য আসেনি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং যারা দেশে যেতে চান বা দেশে যেতে ইচ্ছুক, এর পরবর্তীতে আপনাকে কিন্তু হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে লং একটা আপনার প্রসেসটা করে তারপরে কিন্তু দেশে যেতে হবে। এই সাধারণ ক্ষমার বা একদিনের ট্রাভেল পাস নিয়ে বা ইমিগ্রেশন থেকে একটা 14 দিনের একটা স্পেশাল পাস নিয়ে আপনি দেশে যেতে পারবেন না এরপরে।